যাদের মেকআপ সম্বন্ধে একটুও নলেজ নেই এবং কোন প্রোডাক্টের পর কোন প্রোডাক্ট ইউজ করতে হয় সেটাও জানে না, তো এই ভিডিওটা হলো তাদের জন্য। এই লুকটা কীভাবে ক্রিয়েট করলাম দেখতে হলে পুরো ভিডিও দেখো। তো প্রথমেই আমি ফেসটা খুব সুন্দর করে ক্লিন করে নিয়েছি। তো এখানে ইউজ করছি আমি ডট অ্যান্ড কিয়ের একটা টোনার। এবার ইউজ করব পন্সের যে সুপার লাইট জেল যে ময়শ্চারাইজারটা আছে সেটা ইউজ করব। চলো এটা অ্যাপ্লাই করি খুব ভালো করে। আর এরকমই একটার পর একটা স্টেপ বাই স্টেপ 3 থেকে 4 মিনিট গ্যাপ দিয়ে দিয়ে তোমরা অ্যাপ্লাই করবে। তো এরপর আমি ইউজ করব একটা আইনাইটের একটা প্রাইমার। যেহেতু অয়েলি স্কিন এর জন্য আমি অয়েল ফ্রি প্রাইমার ইউজ করছি। তো এবার নিয়ে নিয়েছি আইনাইটের একটা কনসিলার প্যালেট। আর তোমাদের যেখানে যেখানে ডার্ক স্পট আছে সেখানে সেখানে ইউজ করবে। যেহেতু আমাদের দাগগুলো ঢাকতে হবে তার জন্য আমরা খুব আলতো হাতে এটাকে ব্লেন্ড করব যাতে সরে না যায়। যত আস্তে মানে তোমরা পারবে ততটাই। আছে ফিটমির এই ফাউন্ডেশনটা, যেটা মাত্র তোমরা 200 থেকে 300 টাকার মধ্যে পেয়ে যাবে এই ফাউন্ডেশনটা। তো আমি সেটাই অ্যাপ্লাই করছি। ফাউন্ডেশনটা এভাবে অ্যাপ্লাই করবো। প্রথমে ব্রাশ দিয়ে অ্যাপ্লাই করবো, তারপর ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করবো। ভালো করে ব্লেন্ড করে নেবো, ঠিক এইভাবে। লাগাবো হলে ব্লাশ, খুব অল্প পরিমাণে লাগাতে হবে কিন্তু এটা জাস্ট এই ড্যাব 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 জাস্ট করতে হবে এরকম। কানের ওপর থেকে এই এই বরাবর, এখান থেকে এতটা হবে, এই বরাবর এই জায়গায় হবে করতে। তাদের কিন্তু বড় কপাল তারাই করবে, যাদের কপাল ছোট আছে তাদের করার প্রয়োজন নেই। করবো আমরা নোজ কন্ট্রোল। কীভাবে করবো ঠিক এইভাবে। লাইটিং জোন ঠিক সেই জায়গাগুলো করবে। তো কীভাবে করবে আমি দেখিয়ে দিচ্ছি। কপালে দেবো, চোখের তলায় দেবো, এবার কিন্তু যে যে জায়গাগুলোতে আমি দিয়েছিলাম সেগুলো খুব ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। খুবই আস্তে আস্তে করবে না, কিন্তু নিচের লেয়ারগুলো উঠে চলে আসবে। তারপর আমাদের ভালো করে ব্লেন্ড করা হয়ে গেলে আমরা এবার করব পাউডার সেট। ধরে নেবো এটাকে। তারপরে তোমরা ফুল ফেসে পাউডারটা অ্যাপ্লাই করে নেবে খুব ভালো করে। একটা ব্রাশ নিয়েছি, এটা হলো বেলি ব্রাশ। তো এটাকে এইভাবে যে এক্সট্রা পাউডার থাকবে সেটা সেট হওয়ার পর আমরা এইভাবে ঝেড়ে নেবো। যেটা দিয়ে আমি কন্ট্রোল করবো, আমি নিয়েছি আই ম্যাজিকের একটা কন্ট্রোল প্যালেট। ঠিক এইভাবে ধরে নিয়ে এখানে নোজটা কন্ট্রোল করবো, ঠিক এইভাবে। তো এরপরে অ্যাপ্লাই করছি আমি আইনাইটের একটা ফিক্সার। ওকে ঝাঁকিয়ে নেবো, তারপরে এইভাবে অ্যাপ্লাই করবো। তারপরে এটাকে খুব ভালো করে এবার শুকিয়ে নেবো। আগে যতটা লাইট লাগছিল এখন কিন্তু আর অতটা লাইট ভাবটা নেই। হাইলাইটার ব্রাশ খুঁজে পাচ্ছি না, এর জন্য এরকম একটা ব্রাশ দিয়ে অ্যাপ্লাই করছি। কোথায় ইউজ করবে দেখো, হাইলাইটার ইউজ করবে ঠিক ব্রাশের। আমি ঠিক কোথায় কোথায় ইউজ করেছি দেখো, নোজের ওপরে আর নোজের এইখানে, কিন্তু ফুল নোজে কিন্তু দেবেন। আমার যেহেতু কপালটা বড়, আমি ঠিক কপালের মিডিলে কিন্তু হাইলাইটার ইউজ করবো। আমি আইব্রো এরকম উপরে হাইলাইটারটা ইউজ করবো। একটা আইব্রো জেল নিয়ে নিয়েছি। আমার কিন্তু আইব্রো করা প্রায় হয়ে গেছে, তার জন্য এরকম একটা স্পুলি নিয়ে ভালো করে সেট করে নেবো আইব্রোটাকে। তারপর আই মেকআপের জন্য এরকম একটা কনসিলার নিয়ে নিই। লাইন বরাবর ড্র করবে আইশ্যাডো এরকমভাবে নেব, আর ঠিক এইভাবে অ্যাপ্লাই করবো। লাইট ব্রাউন কালার নিয়েছি, ব্রাউন ডার্ক ব্রাউন মানে ব্ল্যাকের মতন, সেটাই এখানে জাস্ট ট্যাপ ট্যাপ এটাকে স্মাচ করবে। চোখের তলাটা স্মাচ করতে হবে ঠিক এইভাবে। ঠিক সেম ব্রাশ, কোনো কিছু অ্যাপ্লাই করিনি, যা ছিল তুলিতে সেটা দিয়েই করবো। জাস্ট এরকম করে নেব। এবার অ্যাপ্লাই করবো ডার্ক শেড নিয়ে নিয়েছি।
লাইনটা আমরা ড্র করে নেব। তো তারপর আমার ড্রেসটা চেঞ্জ করার পর লুকটা কিছুটা এমন ছিল। তোমরা যদি এরকম আরও মেকআপ লুক দেখতে চাও সুন্দর সুন্দর, তো অবশ্যই কমেন্টে জানিও আর আমার চ্যানেলটা ফলো করে দিও।